আমার রিজিক যদি আল্লাহ পাক সমুদ্রে লেখা থাকে, সুতরাং আমাকে আবার ব্যাক করতে হবে। আমরা তো নিরস্ত্র, ওদের তো সব AK-47, M16, তারপর রকেট লঞ্চার, ভারী ভারী অস্ত্র। আমাদের কিচ্ছু নেই, আমাদের জিরো, আমাদের তো কিচ্ছু নেই। কি যে আনন্দ ওদেরকে দেখার পরে। আমাকে ওরা সেফটি হিসেবে রাখছিল, একটা জিম্মি হিসেবে, ওদের সেফটির জন্য। ক্যাপ্টেন ওখানে দাঁড়াতে হবে, ওরা যদি গুলি করে তোমাকে গুলি করতে হবে। সমুদ্রের ঝড় তুফান আসবে, বাট এটা একটা বিচিত্রময় ঘটনা। বাট আমরা ঝড় তুফান, রোলিং পিচিং এগুলো খেতে হবে। যে লাস্ট 5 মিনিটস লাস্ট বোর্ডে গেল, ওরাই আমাকে ওখানে লাস্ট জাহাজের পিছনে দাঁড় করে রাখছিল। ওরা আপনার সিঁড়ি বেয়ে নামতেছে, আমি ওখানে দাঁড়ানো ছিলাম। এটা ছিল আসল কাহিনী। আমাকে নিয়ে গেছিল, ক্যাপ্টেনকে নিয়ে গেছিল। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের নাড়া দিয়েছিল ওটাই বেশি আমাদেরকে খারাপ পরিস্থিতিতে ফেলাইছিল। ওই যে ওটা নেভির, যে নেভির যে ক্লোজ আসে, নেভির যে নেভাল শিপগুলো, ফ্লিটগুলো আসতো ক্লোজ। তো ওটা আমি আমাদের অফিসে ওদের থেকে পারমিশন নিয়ে স্যাটেলাইট ফোন দিয়ে আমার সিইও সাহেবকে বললাম যে আপনি একটু আমাদের নেভাল হেডকোয়ার্টারকে বলুন। হ্যাঁ, তো আমি এদের বাইরেগুলোতে দেখে এইগুলোর নাম্বার দিতাম আমাদের সিইও সাহেবকে, যে এই নাম্বার। তা আমাদের নেভাল হেডকোয়ার্টারের চিফ, আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি কিন্তু মানে অ্যাকশন, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান সাহেব সাথে সাথে 20 মিনিটে সাথে সাথে ওরা চলে যেত। ওরা দূরে গেলে আমরা শান্তি, তাহলে সবাই রিল্যাক্স আর কি। ও কাছে আসলে আমাদেরকে একটু সমস্যা, আপনার অস্ত্র ত্যাগ করতো। দুই পাশে 2টা দৌড় ছিল, ওখানে আপনার অস্ত্র ত্যাগ করে আমাদের থেকে, এবং সবাইকে ব্রিজে রাখতে হবে যদি ক্লোজ থাকতো। না না, জাহাজের কোনো আমাদের তো আর কিছু নেই, আমরা তো নিরস্ত্র। ওদের তো সব AK-47, M16, তারপর রকেট লঞ্চার, ভারী ভারী অস্ত্র। আমাদের কিচ্ছু নেই, আমাদের জিরো, আমাদের তো কিচ্ছু নেই। আমার আমার হ্যাঁ, আমি কিন্তু মানে আপনার আল্লাহর অশেষ রহমতে, এবং আমি স্ট্রংলি ছিলাম মেন্টালি, এবং খুবই ঠান্ডা ছিল। আপনি দেখবেন ওই যে কুকুরা বলছে, আমি যে শুনছি অনেকজন বলতেছে যে খুব ঠান্ডা। আমি অ্যাকচুয়ালি আমি ঠান্ডাভাবে আমি করছি, কেন আমি যদি পাজল হয়ে যাই তাহলে আমি দ্য মাস্টার, তাহলে তো আমি কান্ডারি। তো সবাই একটা বিশৃঙ্খলা হবে, এবং হয়তো বা না মারলেও উন্ডেড করতো, তাই না, গুলি মার। তাহলে এখন এদেরকে চিকিৎসা একটা বিরাট ফ্যাক্টর হতো। সুতরাং আমি যদি নার্ভাস হয়ে যাই, অথবা এমন কোনো অ্যাগ্রেসিভ কিছু করি সবাইকে নিয়ে, হ্যাঁ, যেটা প্রাণ নাশের হুমকি হয়, তো আমি সেফটি অফ লাইফ ফার্স্ট, আমার প্রাইম ডিউটি ছিল আমার ক্রুদের সেফটি, ক্রুদের যান বাঁচানো ফরজ প্রথম, এটাই আমার টার্গেট। আর এই আপনি কি বলেন আপনি? ও আচ্ছা, পরিবারের, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ম্যাক্সিমাম পরিবারের জন্য। কেন, আমি তো ওই যে হোয়াটসঅ্যাপ চালু ছিল, তো আমি স্ট্রং ছিলাম, আমার ওয়াইফ মানে খুব স্ট্রং মহিলা। তো ইনশাল্লাহ এটা। আর হচ্ছে আমাদের কোম্পানি যেহেতু 2010 সালে ওই জাহানমণি নামে একটা শিপ ওরা ক্যাপচার হতে 100 দিনের মাথায় ওরা উদ্ধার করে নিয়ে আসছিল। তো তখন তো এত যোগাযোগ ব্যবস্থা, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ছিল না। সুতরাং আমি আশাবাদী ছিলাম উপর আল্লাহর প্রতি। এবং আমাদের কোম্পানির মালিক যিনি, মিস্টার শাহজাহান সাহেব, অত্যন্ত দানবীর, দয়ালু, এবং ওনার অনেক সুনাম। এবং উনি যে মানে আমাদের চেষ্টা প্রাণ রেখে ওনার জাহাজ নিয়ে চিন্তা করবো ওইরকম লোক না। এই যে শাহজাহান সাহেব, যে KSRM গ্রুপের যেই আপনার কর্ণধার বা যিনি মালিক, হ্যাঁ, ওনাকে আমি ওনাকে চিনি। তো উনি অত্যন্ত মানে, আমি ওনার পিছনে, কিন্তু আমি এখানে থাকি, বাট আমার বাসা হচ্ছে গোশালডাঙ্গায়। ওনার যে বাসা, তার যার আপনার 1000 ফিট দূরে আমার বাসা, ক্লোজ। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা মেরিনার, তো আমরা তো সমুদ্রের ঝড় তুফান আসবে, বাট এটা একটা বিচিত্রময় ঘটনা। বাট আমরা ঝড় তুফান, রোলিং পিচিং এগুলো খেতে হবে। তো আমাদের রিজিক এবং আমাদের যেহেতু প্রফেশন এটা, সুতরাং সবাই আবার কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ তাদের ফ্যামিলির সাথে থাকার পরে তাদের মন মানসিকতা চেঞ্জ হবে, আর একটু তারপরে তারা নর্মাল হবে ইনশাল্লাহ। তা আবার সে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার সবাই দেখবেন জাহাজে যাচ্ছে ইনশাল্লাহ। আমিও তাদের ব্যতিক্রম না ইনশাল্লাহ। আমারও যদি সুস্থ থাকি, এবং আমার রিজিক যদি আল্লাহ পাক সমুদ্রে লেখা থাকে, সুতরাং আমাকে আবার ব্যাক করতে হবে। আমি আশাবাদী, এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি আমার ইনশাল্লাহ আবার সব কিছু এই সাময়িক যে এই মানে খারাপ যে, এবং মানসিক যে একটা, অবশ্যই মানসিকভাবে তো একটা থাকবে। আমি যদি যতই বলি যে আমি মানসিক ছিলাম, হ্যাঁ, তারপরে একটা তো আপনার ফ্যামিলিগত সব একটা, আমি হিউম্যান বিং, সুতরাং এটা থাকে, যেটা আমি প্রকাশ করিনি। সুতরাং এটাতে চাপা ছিল। ওই সময় তো আমরা ঈদ করতে পারিনি। একটা ঈদ হয়েছিল 14
এপ্রিল, এই যে পহেলা বৈশাখ রাত 12টা 8, ওটাই আমাদের জাহাজে ঈদ ছিল, উন্মুক্ত দিন, যেদিন রাত্রে ওরা সকালে চলে যায়। আর একটা কথা ক্লিয়ার করি, ওই যে আমাদের একটা ক্রু বলছিল দুজনকে ওরা নিয়ে যাওয়ার চাইছিল, সেটা না, ওরা মাস্টারকে নিয়ে গেছিল, আমাকেই নিয়ে গেছিল, ও ভুল বলছে, আমাকেই নিয়ে গেছিল 5 জন। লাস্ট যাওয়ার সময়, ক্যাপ্টেন তুমি আমাদের সাথে আসো, আমি ওখানে, তো এরা মনে করছে স্যারকে নিয়ে যাবে, ক্যাপ্টেনকে নিয়ে যাবে সাথে, আমাকে ওখানে ওরা জিম্মি এসেও রাখছে, ওই যে মানে যাওয়ার পথে যদি আমি এখানে থাকি কল করি, নেভাল শিপ কাছে ছিল, তো আমাকে বলছে তুমি ওখানে দাঁড়া থাকবে, নেভে যদি আক্রমণ করে তাহলে তোমার মারবে, ওটাই ছিল, আমাকে নিচ্ছিল, কেউ জানে। ও ভুল বলছে, দুজনকে নিয়ে নিতে চাইছিল, আসলে না, ওরা বলছে ক্যাপ্টেন তুমি আমাদের সাথে আসো। যে লাস্ট 5 মিনিটস লাস্ট বোর্ডে গেল, ওরাই আমাকে ওখানে লাস্ট ওই জাহাজের পিছনে দাঁড় করে রাখছিল, ওরা আপনার সিঁড়ি বেয়ে নামতেছে, আমি ওখানে দাঁড়ানো ছিলাম। এটা ছিল আসল কাহিনী, আমাকে নিয়ে গেছিল, ক্যাপ্টেনকে নিয়ে গেছিল, তো ওরা মনে করছিল দুজনকে নিয়ে যাচ্ছে আর কি, না, আমাকে ওরা সেফটি হিসেবে রাখছিল, একটা জিম্মি হিসেবে, ওদের সেফটির জন্য, ক্যাপ্টেন ওখানে দাঁড়াতে হবে, ওরা যদি গুলি করে তোমাকে গুলি করবে, এই আর কি, এটা ছিল। আর আমাদের পরিবারের যেটা, পরিবারে যখন আমি আসলাম, আমি যখন এখানে ল্যান্ড করলাম, আমার পরিবার চট্টগ্রাম যায়নি, আমার পরিবার এখানে ছিল, চট্টগ্রাম যায়নি। তো এয়ারপোর্টে ছিল আমার ওয়াইফ, আমার মেয়ে, একটাই মেয়ে আমার, তো সে আনন্দ আর কি। আরেকটা, হ্যাঁ, সে আমাকে জড়াইয়ে ধরলো, জি জি, এটা বলা আমার মানে মনে হচ্ছে, মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি আসলে ওদের ছোঁয়ায় বা ওদের কাছে আমি ওদের দেখতেছি, মানে কি যে আনন্দ ওদেরকে দেখার পরে। আমার মেয়েকে এবং আমার ওয়াইফকে, ওরা দাঁড়িয়েছিল ফুল নিয়ে আমার কাছে। আমরা আমি আসলাম 14 তারিখ 10টা 50 আমি ল্যান্ড করছিলাম আর কি। তো আমার পরিবার ছিল, আমাকে রিসিভ করছিল। যাক, তারপরে বাসায় এসে ক্যাট কাটবো, সে একটা ক্যাট এনেছিল আমার জন্য, ওয়েলকাম ব্যাক পাপা, হ্যাঁ, ব্যাক হোম পাপা জানি লেখা ছিল আর কি। যাক, তো ওই আনন্দ, ওই আপনার ফিলিংস তো বোঝানো যায় না বাসায়, এই আর কি।